আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। তো কি অবস্থা তোমাদের? অনেকে তো আমার জন্য ওয়েট করতেছিলাম যে কবে জাতির এই পিরিয়ড আফারে নিয়ে আমি একটা ভিডিও বানাইমু। ওকে, অবশেষে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। জানি তোমাদের অনেক অপেক্ষা করাইছি, তার জন্য সরি। এই ভিডিওতে আমি তোমাদের ভাই হিসেবে মন খুলে কথা বলবো, আর সাথে টিকটকের জেরিন না ফেরিন ওরে একটু জায়গা মতোই ভইরা দিমু। টিকটকের জেরিন ও একটা ভিডিও আপলোড দেয় ফার্স্ট রোজায়, তোমরা সবাই জানো, তারপরেও আমার মুখ থেকে শর্টকাটে বুঝাইতেছি। ফার্স্ট রোজায় একটা ভিডিও আপলোড দেয়, যে ভিডিওটা সে বলে জেরিন ভাই এটা ফার্স্ট রোজা রাখতে পারছে না, এটা নাকি শুধু মেয়েরাই বুঝবে। তারপর একটা ভাই স্যাড সং বা স্যাড একটা রিয়াকশন দেয়। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। ফার্স্ট বিষয় ভাই, তুই যেটা বুঝাইতে চাইছস ওটা 90% মানুষই বুঝে। শোন বোন, তোরে একটা কথা বলি, গোপন জিনিস গোপন রাখাই উত্তম। এইটা নিয়ে টিকটক করার কি আছে এইটা আমি বুঝতাছি না। আর এই জিনিসটা কখনো কন্টেন্টের মধ্যে পড়েও না, আর এই জিনিসটা নিয়ে কখনো কন্টেন্ট বানায় ভাই। আর বুঝতে পারো না এই বিষয়টা এমন না, তোমাদের মেয়েদের যে সমস্যা আছে সেটা আমরা ছেলেরা ভালো করেই জানি। প্রথমত ভাই, আমি একটু মেয়েদের বেশি সম্মান করে থাকি, অবশ্যই সেটা ভালো মেয়েদের সাথে, কোনো অশ্লীল টিকটকার মেয়েদের সাথে না। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, জেরিন না টিকটকার কি না, তোরে আমি একটা কথা বলতে চাই, তুই রোজার মাসে ভিডিওটা বানাইছো, তুই যদি রোজার আগে কিংবা রোজার পরে ভিডিওটা বানাইতি, বিশ্বাস কর তুই তখন বুঝতে পারতি পুরা নারী জাতিকে লজ্জায় ফেলানোর জন্য তোরে কি রোস্টাই না করতাম। ওকে, এই বিষয়টা নিয়ে আমি বেশি কথা না বলি। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমি যত বেশি কথা বলবো তত বেশি আমার মা বোনরা লজ্জা পাবে। এই সাবজেক্ট বাদ দিয়ে জেরিনের কয়েকটা আমি টিকটক ভিডিও দেখলাম, দেখার পরেই আমার যা মনে হলো, ওরা আমি ভুল করে ওরা জন্ম দিয়ে দিয়েছে 14 ফেব্রুয়ারি। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে, ধন্যবাদ। না মানে ভাই, আমি বুঝি না, আমারে বুঝাও, একটা মানুষ রূপী জানোয়ার একটা ভুল করলো বা মনে করো একটা অপরাধ করলো, সমালোচনা করার একটা কাজ করলো, এটা নিয়ে আমরা রোস্ট করলাম। এখন ওই মানুষ রূপী জানোয়ারটা রোস্ট করার কাজ করছে, দ্যাটসই আমরা রোস্ট করছি, তাই না? ভুল করে ওরা, ওদের নিয়ে প্রতিবাদ করলে ওদের নিয়ে নাকি আমরা সংসার চালাই। শোন টিকটকার, তোর ভুল নিয়ে কথা বলার জন্য যদি আমার পরিবার চলে, তুই তো পিরিয়ড নিয়ে 3-4টা ভিডিও বানাইছস, তোর সংসার কি পিরিয়ড দিয়ে চলে? আরে ভালো কথা, আমি একটা ভিডিও দেখলাম জেরিনে, ওই মেয়েটা নিজের যে কি মনে করে ভাই, 15 দিনে না বলে কয়দিনে 1 মিলিয়ন ফলোয়ার করে ফেলাইছে টিকটকে। কিন্তু কতদিন ধরে টিকটক করে ওইটা ভাই হিসাবের বাইরে, কিন্তু ভাই অনেক আগ থেকে টিকটক করে, 15 দিনে বেলা 1 মিলিয়ন ফলোয়ার করে ফেলছে। ওরে বাবারি বাবা, তার উপর আবার এইটা নিয়ে গর্ববোধ করতেছে ভাই, উনি গর্ভবতী হয়ে যাইতেছে। গর্ভবতী হওয়া ওর কাছে একদমই নর্মাল ভাই। আর ভাই ওর যে 1 মিলিয়ন হলো, ওরা কি দেখে মানুষ ফলো করছে ভাই? আরে ভাই, ওর ভালো দুই একটা কন্টেন্ট আছে কিনা ওইটাও সন্দেহ আছে ভাই। আমি বুঝতেছি না ওর কি দেখে মানুষ 1 মিলিয়ন ফলো করলো, আমি তো এইটাই বুঝতেছি না ভাই। ওর দুই একটা আমি কন্টেন্ট দেখছিলাম, ওর জামাই রাস্তায় দাঁড়ায় মুততাছে আর ওই ভিডিও করে নেটে ছাইরা দিছে। কি কন্টেন্ট ক্রিয়েটর রে বাবা! দেখেন একটা গরু এখানে কি করছে, শুটিং পালায় রেখা ও এখানে প্রকৃতি তাকে সাড়া দিচ্ছে, আর প্রকৃতির ভিডিও করছি আমি। ছেলেদের একটাই সমস্যা, টাইট প্যান্ট পরলে দাঁড়ায় প্রকৃতির তাকে সাড়া দিতে হয়। এই মেয়ের 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, এইটা নিয়ে গর্ব করতেছে। হায় রে কপাল রে ভাই। বর্তমানে অনলাইনে কিছু ভিডিও দেখলাম, ওর তো অহংকারে মাটিতে পায়ে পড়তেছে না ভাই। ওর তো ভাই পাংখা চালাই গেছে গা, ওই তো উড়তেছে আকাশ দিয়ে বর্তমান মনে হয়। আর ওরা নিয়ে সমালোচনা করলে নাকি ভাই সেলিব্রিটি হয়ে যায়গা। আমার একটু সেলিব্রিটি করে দিও তো ভাই। না মানে এইটা ভাই জেরিনে বলতেছে, ওই মেয়েটাই বলতেছে সেলিব্রিটি হওয়ার জন্য নাকি ওরা নিয়ে আমি ভিডিও বানাইতেছি। ওরে বাবারে বাবা, নিজেরে কি যে মনে করে ভাই, ধোয়া তুলসির পাতা। একটা জানোয়ারের মতো কাজ করছে, রোস্ট করার মতো কাজ করছে, ওই আবার বলতেছে সেলিব্রিটি হওয়ার কথা। এটা ভাই কথা? যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। দূর দূর, তুই ভাই এইসব কথা বইলে আমার মুড টুট অফ কইরা দিস না। ওদের মতো ছাসরা, ওদের মতো ক্যারেক্টারলেস মানুষরে নাকি রোস্ট কইরা আমরা সেলিব্রিটি হব। আরে ভাই, রমজান মাস দেইকা তোরে মাফ কইরা দিলাম, না হলে ভাই তোরে যে কি করতাম। হাই গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।